আজকের ভিডিওতে আপনারা জানবেন আপনাদের জীবনের শত্রু মিত্র কারা, আপনার মৃত্যুর কারণ কারা, জীবনে বাধা দিবে কারা, আপনার সম্পদের কারণ হবে কারা, আপনার জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে কারা, আপনার জীবনে উচ্চতায় ওঠার পেছনে ইন্ধন যোগাবে, এনার্জি দিবে, এবং কারা আপনার স্বাস্থ্য বৃদ্ধির কারণ হবে। এরকম নানান বিষয় থাকছে আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বেসিক ভিডিও। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি প্রথমে আলোচনা করব যে আপনাদের সুস্বাস্থ্য রক্ষা করার জন্য সবচেয়ে ভালো নক্ষত্রের মানুষ কারা হতে পারে। এক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য সবচেয়ে ভালো মানুষ হতে পারে প্রথমেই উত্তর ফাল্গুনী নক্ষত্র, সেটি কন্যাই হোক বা সিংহই হোক। তবে কন্যাকে অধিক গুরুত্ব দিবেন, সিংহকে একটু কম গুরুত্ব দিলেন। মানে সিংহের যে উত্তর ফাল্গুনী, উভয়ই আপনার স্বাস্থ্য রক্ষার কারণ হবে। একজন বাস্তববাদী আর একজন আধ্যাত্মিক। অর্থাৎ সিংহের যে জাতক জাতিকা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের হবে তারা আধ্যাত্মিকভাবে আপনার স্বাস্থ্য বৃদ্ধির কারণ হবে, এবং যারা কন্যা রাশির মানুষ হবে তারা বাস্তববাদী মনোভাব সম্পন্ন এবং ওই দিক থেকে আপনাকে স্বাস্থ্যগতভাবে সুরক্ষা দিতে পারবে। এখন আমরা চলে যাব আরেকটি নক্ষত্রে। এটি হচ্ছে 21 নম্বর নক্ষত্র, যা ধনুতে রয়েছে এবং এর নাম হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা ধর্মীয় জ্ঞান এবং সেবা যত্ন এই সমস্ত মাধ্যম দিয়ে আপনাকে স্বাস্থ্যগতভাবে সুরক্ষা দিতে পারে। এবং যারা মকরের উত্তরাষাঢ়া নক্ষত্র আছে তারা বিভিন্ন বিপদ আপদের ভিতর থেকে আপনাকে বাঁচাতে পারে, এবং এর মাধ্যম দিয়ে বিপদে আপদে আপনার পাশে থাকার মাধ্যম দিয়ে এরা আপনার স্বাস্থ্যগতভাবে সুরক্ষা দিতে পারে আপনাকে। তারপরে আরেকটা নক্ষত্রে যাব, সেটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে। আগে যেরকম বিপদ আপদ ছিল, ওই বিপদটা ছিল শত্রুর হাত থেকে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, এই সমস্ত হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসা, যেটা উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি করছিল। এবং পরবর্তী যে নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশি, এরা সরাসরি মৃত্যুর হাত থেকে বাঁচাবে। যেমন আপনি ট্রেনের সামনে পড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে টান দিল, মানে ইনস্ট্যান্ট বিপদ। এই যে বিপদগুলো থেকে বাঁচানো, এইগুলো করে থাকে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা। আর আরেকটা থাকছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র। এরা আপনার জীবনে ধর্মভাব বা ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো আছে এইগুলোতে যথেষ্ট হেল্প করবে আপনার নলেজ বৃদ্ধির মাধ্যম দিয়ে, এবং আপনাকে ধর্মজ্ঞান প্রদানের মাধ্যমে। যেমন এমন থাকে না যে আপনি কোনো একটা বিষয়ে খুব চিন্তিত, খুব টেনশনে আছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, এবং এর কারণে আপনার শরীর গঠন হচ্ছে না, মন ঠিক থাকছে না, আপনি কোনো কাজে মনোযোগী হতে পারছেন না, বা এমন কোনো একটা অন্যায় করেছেন আপনার কাছে মনে হচ্ছে অন্যায়, আর নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছেন না। সেই ক্ষেত্রে তার নলেজ আপনাকে এই বিষয়ে থেকে পরিত্রাণ দিতে পারে। অর্থাৎ পুণ্য কীভাবে পূর্ণ হতে পারে তার একটা দৃষ্টান্ত সে আপনাকে দেখাতে পারে, তার পথ দেখাতে পারে। যেমন মহাভারতে অঙ্গরাজ কর্ণ পাণ্ডবদের যে কোথায় যেন পাণ্ডবদের যে তাদের যে 5 জনকে একসাথে আগুনে করার চেষ্টা করে, আগুনে দাহ করার চেষ্টা করে তাদের মা সহ, তখন কিন্তু অঙ্গরাজ কর্ণ মনে খুব দুঃখ পায়, এবং সে তার পিতাকে যখন প্রশ্ন করে যে অধর্ম থেকে মুক্তির উপায়, তার পিতা তাকে উপদেশ দেয় দানই হচ্ছে একমাত্র পথ। এই ধরনের উপদেশ দিতে পারবে কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি আপনাকে দিতে পারবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র যেটি হচ্ছে ধনুতে আছে, সে এই ধরনের নলেজই দিবে, কিন্তু সে সরাসরি আপনাকে আদেশ দিবে না, আপনাকে নির্দেশ দিবে না, আপনাকে ভাবাতে সহযোগিতা করবে। অর্থাৎ আপনাকে একটা ঘটনা বলল, বিদুরের মতো আর কি, কোনো একটা কিছু বলল, আপনি শুনলেন, সেটি শুনে আপনি ভাবতে লাগলেন, তাহলে আমার কি করা উচিত। অর্থাৎ প্রশ্নটা আপনার দিকে ছুড়ে দিল, আপনার মস্তিষ্কে সেটি ক্রিয়া করতে শুরু করলো, ভাবতে শুরু করলো। তো পঞ্চম থেকে ধনুর জাতক জাতিকারা যেভাবে আপনাকে ভাবাবে, নবম থেকে বৃষর জাতক জাতিকারা সেটা করবে না। পিতা যেভাবে আদেশ দেয় সেভাবে আদেশ দিবে, এবং তার উপর আপনার আস্থা বিশ্বাস থাকবে। আর এইভাবেই জাতক জাতিকা হিসাবে আপনারা বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগত সুরক্ষা পেতে পারেন। এই যে সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের কথা আমি বললাম, এরা আপনাদেরকে স্বাস্থ্যগতভাবে হেল্প করতে পারে, এই আর কি। তো আপনারা যে কোনো জাতক জাতিকাতে যদি আপনাদের স্বাস্থ্যগত সমস্যা থাকে, এদেরকে বেছে নিতে পারেন। অনেক সময় এমন হয় জন্মগতভাবে আমাদের লগ্ন বা লগ্নপতি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে পড়ে যায়,
বা হচ্ছে কোনোভাবে আমাদের স্বাস্থ্য দুর্বল থাকে, সেক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো ব্যক্তিকে বেছে নিই আমাদের জীবনে নক্ষত্রের ওই নক্ষত্রের মানুষকে, তাহলে কিন্তু আমরা জীবনে ভালো করব এবং তাদের উপদেশ আমাদের জীবনে অনেক কাজে লাগবে, বিভিন্ন সময় তারা আমাদের হেল্প করবে। এখন আমরা চলে আসব সম্পদের ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন জাতক জাতিকা আছেন, কোন কোন নক্ষত্রের মানুষ যারা আমাদের জীবনে সম্পদ অর্জনে সহযোগিতা করতে পারে। আমরা দেখে নেব সম্পদের নক্ষত্রকে। সম্পদের নক্ষত্র হিসেবে প্রথমেই আছে হস্তা, অর্থাৎ এই ক্ষেত্রে জাতক জাতিকা যদি হস্তা জাতক জাতিকা আপনার সঙ্গী হয় বা যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কোনো সাইডেই আপনার সহযোগী সাথে থাকে, আপনার সহযোগী হিসেবে সে কাজ করে, তাহলে সে অবশ্যই আপনার সম্পদ বৃদ্ধির কারণ হবে। এবং শুধুমাত্র সে যে কর্মক্ষেত্রে আপনার সম্পদ বৃদ্ধি করবে তেমন না, এ আপনার স্বাস্থ্যও তো সম্পদ, স্বাস্থ্যের সম্পদ বৃদ্ধিরও কারণ হবে। অর্থাৎ এই ধরনের জাতক জাতিকারা শুধু আপনার সম্পদই বৃদ্ধি করবে না, এরা আপনার স্বাস্থ্যকেও বৃদ্ধি করবে, একই সাথে দুটো কাজ করতে পারে। এরপরে আরেকটা আছে শ্রবণা। এই শ্রবণা নক্ষত্র এরা হচ্ছে কি করবে, আপনার যে ঋণ সংক্রান্ত বিষয় আছে, সেই বিষয়গুলোকে কি করে ট্যাকেল দেওয়া যায়। অর্থাৎ আমাদের যে ঋণ থাকে এটা চোরাবালির মতো, মরুভূমির বালির মতো, যেখানে আপনি জল ঢালতেই থাকবেন, চলে যেতেই থাকবে, কিন্তু এরা ওখান থেকে কি করে বের হয়ে আসতে, ওটাকে কী করে ম্যানেজ করতে এটা জানবে। আবার আপনার রোগ ব্যাধিতে আপনার শরীর স্বাস্থ্য যদি দেখা যায় যে বিপর্যস্ত হয়ে পড়ছে, আপনার আয়ু দুর্বল হয়ে পড়ছে, সেক্ষেত্রে প্রচুর অর্থ খরচ হতে থাকে এবং আপনার আয়ের পথও বন্ধ হয়ে যেতে থাকে, এই পথ থেকে কিন্তু এরাই ফিরিয়ে আনতে পারে। রোগ ব্যাধিতে সেবা শুশ্রূষা করে তারা আপনাকে ভালো করতে পারবে এবং তারা বিভিন্ন বিপদ আপদে আপনার পাশে থাকবে, আপনার ব্যয় কমানোর ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে এবং নানান দিক থেকে আপনার ব্যয়কে সংকুচিত করে আনবে, যেখানে আপনি সহযোগিতা পাবেন, এবং বিভিন্ন শত্রুর হাত থেকেও আপনাকে রক্ষা করবে। তার পরামর্শ আপনার জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ এরা এইভাবে আপনার জীবনের প্রাণকেই কেবল বাঁচাবে না, জীবনও তো সম্পদ, আপনার স্বাস্থ্যকেই কেবল বাঁচাবে না, আপনার সাথে সাথে সেই সাথে সম্পদকেও কিন্তু রক্ষা করবে। আরেকটা নক্ষত্রকে আপনারা দেখতে পারেন, সেটি হচ্ছে রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, এদেরকে দেখতে পারেন। এরা আপনার জন্য পৈতৃক যে সৌভাগ্য, অর্থাৎ পিতার কাছ থেকে মানুষ জন্মগতভাবেই তো অনেক কিছু পেয়ে যায়, ঠিক ওই রকমই তাদেরকে অর্জন করা মাত্রই তারা তাদের পিতার কাছ থেকে যে সম্পদ পাচ্ছে, সৌভাগ্য পাচ্ছে, সেইগুলো আপনার কাছে অর্পণ করবে। শুধু সেইটাই না, তাদের মধ্যে থাকবে ধর্মজ্ঞান এবং সেই সাথে থাকছে হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। এই সমস্ত মাধ্যমে কিন্তু আপনাকে তারা যথেষ্ট সহযোগিতা করবে এবং এরা সাধারণত পুণ্যাত্মা হয়ে থাকে, পুণ্যবান, অর্থাৎ তাদের পুণ্য আপনার জীবনে সকল ক্ষেত্রে সকল সম্পদে সমৃদ্ধি হিসেবে কাজে লাগবে। একটা গাছ, সেটা দেখলে আমরা বুঝি না তার গ্রোথ কেমন হতে পারে, যে কোনো কিছুরই গ্রোথ বোঝা যায় তার অগ্রভাগ দেখলে, ঠিক একইভাবে এই ধরনের মানুষ আপনার জীবনে সম্পদে সমৃদ্ধি আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। অর্থাৎ সম্পদে সমৃদ্ধি এরা আছে মানে আপনার জীবনে অবশ্যই সমৃদ্ধি হবে। আমাদের জীবনে এরকম ঘটনা কিন্তু থাকে যে কিছু মানুষের কারণে আমাদের জীবনে অতি দ্রুত উত্থান হয় এবং এই উত্থানের কারণ যে তারা, অনেক সময় আমরা এটা জানিও না। এটি আর কি, বৃষরাশির রোহিণী নক্ষত্রের মানুষ আপনার জীবনে সম্পদে সমৃদ্ধির কারণ হবে। তো আপনারা কাকে ভালো লাগছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বেছে নিতে পারেন। সম্পদে সমৃদ্ধির মানুষ নাকি রোগ ব্যাধি পাড়া থেকে বাঁচাবে, নাকি স্বাস্থ্যকে বাঁচাবে, এরকম আর কি। এখন আমরা দেখব বিপদ কারককে, আমাদের জীবনে কারা বিপদের কারণ হতে পারে, এই ধরনের মানুষকে আমরা একটু দেখি। প্রথমেই থাকছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র সে কন্যাই হোক বা তুলাই হোক, এরা আপনার জীবনে বিপদের কারণ হবে। তো সেই ক্ষেত্রে প্রথম চিত্রার কন্যা যারা, অর্থাৎ কন্যা রাশি চিত্রা নক্ষত্র যারা, এরা হচ্ছে আপনার জীবনে স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হবে। অর্থাৎ দেখা যায় যে এদের কাছ থেকে আপনার স্বাস্থ্য কোনো না কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারে। যেমন অনেক সময় মারামারি করে বা হচ্ছে একজন আরেকজনকে বিভিন্নভাবে আহত করে ফেলে, বা হচ্ছে এমন কোনো কিছু করে, মামলা মোকদ্দমা করলো বা কিছু একটা করলো, আপনি জেলে চলে গেলেন, বা অনেক অর্থ ক্ষয় হলো, বা আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন, এরকম নানান বিপদ আপদ থাকে, এগুলো থাকছে। তো এই ধরনের চিত্রার কন্যা যারা, কন্যার চিত্রা নক্ষত্র যারা, তারা শারীরিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আর তুলার যে চিত্রা নক্ষত্র, এরা হচ্ছে আপনাকে সম্পদের দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে, দুটোই বিপদ। আর একটা থাকছে ধনিষ্ঠা নক্ষত্র। সেই ধনিষ্ঠা নক্ষত্র একটা আছে মকরে,
আরেক এক অংশ আছে মকরে, আরেক অংশ আছে কুম্ভে। তো মকরের অংশ কি করবে, এরা আপনাকে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা এইগুলোই ফাঁসাতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন বিপদের দিকে ঠেলে দিতে পারে বা শত্রু সৃষ্টি করতে পারে, আপনার নামে অন্যের কাছে বদনাম করতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকছে। আর এইদিকে আরও হতে পারে যে রোগ ব্যাধির কারণ, তারা হচ্ছে খাবার দাবারে দেখা যাচ্ছে অনেক অনিয়ম করলো আপনার জীবনে, দেখা যাচ্ছে খাবার ঠিকমতো দেয় না বা খাবার ঠিকমতো রান্না করে না, বা হচ্ছে খাবার ঠিকমতো, পুরুষ হলে খাবার ঠিকমতো করে না, ভালো খাবার নিয়ে আসে না বা মানসম্মত না, এরকম নানান বিষয়, মানে তার ভুলের কারণে আপনি সাফার করবেন লাইফে, এটাই মূলত বোঝানো হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে মকর রাশির পরে যে অংশ থাকছে কুম্ভ, এখানে কুম্ভের জাতক জাতিকারা এই সেম কাজই করবে, কিন্তু তাদের মধ্যে থাকবে শত্রুতাপূর্ণ, অর্থাৎ এই আপনার জীবন নাশের ক্ষেত্রে বা আপনাকে বিভিন্ন রকমের বিপদ আপদে ফেলার ক্ষেত্রে এক অংশ থাকছে, কুম্ভের অংশ থাকছে হচ্ছে শত্রুতা, অর্থাৎ শত্রুতামূলক আচরণ, এবং সেখানে অন্য কারোর ইন্ধন থাকবে, কেউ না কেউ তাকে হেল্প করছে বা কারোর দ্বারা সে প্রভাবিত হচ্ছে। আর এই ক্ষেত্রে যেটা হবে, মানে মকরের যে ধনিষ্ঠা নক্ষত্র অংশ, এরা কি করবে, এরা হচ্ছে নিজের বুদ্ধিতে করবে। ধরুন স্বামীর নামে অনেক জমি জমা আছে অথবা স্ত্রীর নামে অনেক জমি জমা আছে, তো সেক্ষেত্রে সে চিন্তা করলো যে তাকে যদি আমি কোনোভাবে বিপদে ফেলতে পারি তাহলে ওই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি, এই চিন্তাটা সে নিজে করলো, করে সে তাকে বিপদে ফেলে সেইগুলো সে তার নামে করে নিল, এই এক রকমের বিপদ, অর্থাৎ নিজে চিন্তা করেছে। আর ওইটাই যেটা হতে পারে শতবিশার কী বলে এটা, কুম্ভের যে অংশ, এইটা হচ্ছে অন্য কেউ তাকে এই ধরনের পরামর্শ দিল এবং সে চিন্তা করলো তাহলে তো ভালোই আইডিয়া, তা করা যায়, সেক্ষেত্রে সে অন্যের দ্বারা প্রভাবিত এই কাজটা করলো, এরকম আর কি বিষয়টা, বিপদে ফেলার যে বিষয়টা। এখন আমরা আরেকটা নক্ষত্রকে দেখব, সেই নক্ষত্রটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রে আবারও দুটো অংশ আছে, একটা অংশ থাকছে বৃষতে, আরেকটা অংশ থাকছে মিথুনে। তো বৃষর যেটা, এরা আপনাকে বিপদে ফেলবে, সেই বিপদে আপনি দেখা যাচ্ছে সৌভাগ্য হারাতে পারেন, মানে এমন বিপদ যে বিপদগুলো আপনি সহজে করতে পারবেন না, মানে কাটাতে পারবেন না। ধরুন বিপদটা কীরকম, বিপদটা হচ্ছে ধরুন সে হচ্ছে নৌকায় সে উঠেছে, আপনি এই কূলে আছেন, এখন নৌকা থেকে তাকে যে আপনি টেনে কুলে নেবেন, সে নৌকাও ছাড়ে না আপনাকেও ছাড়ে না, সেই ক্ষেত্রে মানে নৌকাতে সে থেকে গেল, আর আপনি তাকে হাত না ছাড়ার কারণে আপনিও জলে পড়ে গেলেন। বিষয়টা এরকম যে তার উপস্থিতিই আপনার দুর্ভাগ্যের কারণ হয়েছে, আপনি বুঝতেও পারেননি। অর্থাৎ কোনো ব্যক্তি যার উপস্থিতিই আপনার বিপদের কারণ হতে পারে, অর্থাৎ সে নিজেই দুর্ভাগ্য, আপনার জন্য সে নিজে দুর্ভাগ্য হিসেবে আছে, কিন্তু আপনি সেটি জানতেন না, এরকম। আর আরেকটা হচ্ছে মিথুনের যে মৃগশিরা অংশ, এই মিথুনের জাতক জাতিকারা, তারা আপনার জীবনে তারাও দুর্ভাগ্যের কারণ হবে, কিন্তু সেটা হচ্ছে কর্মক্ষেত্রে, অর্থাৎ কর্মক্ষেত্রে ধরেন আপনি আছেন, কাজ করছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গী ওই রকম না, মানে চরিত্রের দিক থেকে ওইভাবে ভালো না, অথবা তার এমন কোনো গুণ আছে বা এমন কোনো কাজ সে করে যেটি কর্মক্ষেত্রে আপনাকে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন করে, এবং সেখানে আপনার দুর্নাম হয়, মানহানি হয়, যশহানি হয়, সেক্ষেত্রে আপনি ঠিকমতো কাজ করতে পারছেন না, এরকম আর কি, বিপদ আপদ বাধাবিঘ্ন এইভাবে আর কি। আচ্ছা, গেল বিপদের দিকটা গেল, এখন আমরা দেখে নেব অতি মিত্র এবং মিত্র, এই দুটো বিষয়কে দেখব। আমি প্রথমে অতি মিত্রকে দেখি, অর্থাৎ আপনার জীবনে কারা অতি মিত্র কারক হতে পারে, খুব খুব বেশি পজিটিভ আপনাদের জন্য। একটা আছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এরা আপনার জীবনে আধ্যাত্মিকতার জ্ঞান দিবে, অর্থাৎ আপনি যত কথাই বলেন বা এই মানে যত আপনার জ্ঞান বুদ্ধি হোক না কেন, এই কথা তো সবাই স্বীকার করে এবং সেটা খুব ভালো করে বোঝে জীবনের শেষ বয়সে, যে আমি সব কিছুই করেছি, টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু আসলে আধ্যাত্মিক জ্ঞানটা অর্জন না হওয়ার কারণে পরকালে কি হবে বা হচ্ছে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আমি কোথায় যাব, আমার উদ্দেশ্য কি, জীবনের গন্তব্য কী, তো আমি জানি না। এই কারণে অতিমিত্র হিসেবে সিংহরাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সবচেয়ে ভালো। এরা যে পরামর্শগুলো আপনাকে দিবে, এইটা আপনার জীবনে মোক্ষ লাভের কারণ হবে, তো এদেরকে কখনো হাতছাড়া করবেন না। আমি চলে যাব আরেকটা নক্ষত্রে, এটি হচ্ছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র। এই জাতক জাতিকারা আপনাকে যে পরামর্শ দিবে তা আপনার বিবেচনাকে অনেক বেশি প্রবল করবে, অর্থাৎ কোনো একটা সিচুয়েশনে ঠিক কী করা উচিত আপনি বুঝতে পারছেন না। ধরুন কোথাও পরীক্ষা আছে একটা, এখন আপনি পরীক্ষা দিবেন কি না আপনি বুঝতেই পারছেন না,
আপনার এক মন বলছে দিই, আর এক মন বলছে দেবো না। সেই ক্ষেত্রে এই ধরনের মানুষ যে পরামর্শটা দিবে, আপনি দেখবেন যে তার বিবেচনা বোধ আপনাকে দারুণভাবে প্রভাবিত করছে, এবং আপনি ওই কাজটি করবেন কি না তার কথা শুনে একেবারে টোটালি আপনি টেনশন ফ্রি হয়ে গেলেন। দ্বিধান্বিত তো ছিলেন, কিন্তু এখন আর নেই, টোটালি চেঞ্জ। এই ধরনের মানুষ আপনার মস্তিষ্ককে দারুণভাবে প্রভাবিত করতে পারবে, এবং এদের যে পরামর্শ, এর মধ্যে এদের কোনো স্বার্থ থাকে না। এইটাই হচ্ছে ভালো লাগার জায়গা। তো আপনারা এ ধরনের মানুষকে জীবনে বেছে নিতে পারেন। এরপরে আমরা চলে আসব আরেকটা নক্ষত্রে, সেটা হচ্ছে মেষ রাশির ভরণী নক্ষত্র। আমি গত দিনের যে ভিডিও দিলাম কাদের ধৈর্য সবচেয়ে বেশি, আমি সেখানে এদের নাম রেকমেন্ড করেছিলাম। এই নক্ষত্রের মানুষের ধৈর্য সবচেয়ে বেশি। তো আমরা এখানে দেখব যে এই মানুষগুলো আপনাকে কী ধরনের হেল্প করতে পারবে আপনার জীবনে। তো সেখানে দেখা যায় যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আপনার জীবনে মৃত্যুর থেকে বাঁচাতে পারে আপনাকে। এর চেয়ে বড় জ্ঞান আর সহযোগিতা তো আর নেই। ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন, মানে বিপদটা কেমন, স্বাস্থ্যগত বিপদ, যে বিপদে পড়ে আপনি বুঝতে পারছেন না যে এর থেকে আমার পরিত্রাণ কীভাবে হতে পারে। আমি রোগে আক্রান্ত হলাম, আমি কোন ডাক্তারের কাছে যাব, বা আমার যে শরীরের সাথে সমস্যা হচ্ছে, এইটা আপনি তো কারোর সাথে শেয়ার করতে চাইবেন, এবং শেয়ার যার সাথে করবেন অবশ্যই সে আপনার শত্রু না, অবশ্যই আপনার মিত্রই সে। তা সেই ব্যক্তি যদি মেষ রাশির ভরণী নক্ষত্র হয়, তাহলে দেখবেন যে সে এইটা খুব মনোযোগ সহকারে শুনবে, শুনে আপনাকে যে পরামর্শটা দিবে, আপনি টোটালি দেখবেন যে এই মনে হয়, মানে পরামর্শ শুনেছেন মাত্র, এখনও সমাধানে যাননি, কিন্তু তার কথা শুনে আপনার মনে হবে যে আপনি আশ্বস্ত হলেন, আপনি সঠিক ব্যক্তির সাথেই সমস্যাটা শেয়ার করেছিলেন, আপনি অবশ্যই রোগমুক্ত হবেন। এরকম আশ্চর্যজনক ক্ষমতা থাকে তাদের পরামর্শে এবং তাদের উপস্থিতিতে। মানে তারা যা দিবে তা আপনার লাইফকে সেভ করতে পারে, এরকম মানুষ তারা আপনার জন্য। এখন আমরা চলে আসব মিত্রতে, অর্থাৎ কোন ব্যক্তিগুলো আপনার জীবনে মিত্র হিসাবে কাজ করে। অতি মিত্রের কথা তো এতক্ষণ বললাম, এবার দেখব মিত্র কারা। এখানে মিত্র হিসাবে থাকছে কেতু প্রধান যেসব জাতিকারা আছে, যেমন সিংহ রাশিতে মঘা নক্ষত্র 10 নম্বর নক্ষত্র, এই সমস্ত জাতক জাতিকা যারা আছে, সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকা, তারা আপনার জীবনে মোক্ষ কারণ হতে পারে। অর্থাৎ আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য যে নলেজ, কিছু মানুষ থাকে না সবসময় আপনাকে ভুল পথে ডাইভার্ট করার চেষ্টা করে। কিছু বন্ধু থাকে যে আচ্ছা তোকে ছেড়ে দিয়েছে, শেখা দিয়েছে, আচ্ছা চল মদ খাই, একটা খাইলে আর কি হবে, মানে এই ধরনের যে বন্ধু বান্ধব থাকে যারা আমাদেরকে দুঃসময়ে পাশে তো থাকে মশার মতো আর কি। মশা যেরকম পাশে থাকে, রাত জেগে আপনি পড়ছেন মশা আছে কিন্তু রক্ত খাচ্ছে, আপনার মশা জেগে আছে আপনার সাথে গান শোনাচ্ছে কিন্তু রক্ত খাচ্ছে, ওই রকম আর কি কিছু বন্ধু বান্ধব থাকে যারা বিপদকালে পাশে তো থাকে কিন্তু আসলে আপনাকে আরও ক্ষতিগ্রস্তই করে। তো সেক্ষেত্রে এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আপনাকে আধ্যাত্মিকভাবে সহযোগিতা করবে, আপনাকে সকল ক্ষেত্রে সুপরামর্শ দেবে, এবং তাদের পরামর্শে কারোর প্রতি কখনো কোনো থাকবে না, মোহ থাকবে না। মোহ থাকে না, আমাদের তো মোহ তো পাপ, আসক্তি থাকবে না, এমনভাবে তারা নলেজটা দেয়। এরা অবশ্যই আপনার জীবনের জন্য অত্যন্ত পজিটিভ মানুষ। এবং আরেকটা থাকছে মূলা নক্ষত্র ধনুরাশি, এই জাতক জাতিকারা আপনাকে যে পরামর্শগুলো দিবে তা আপনার বিবেচনা বোধকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে। আপনি হবেন একজন সুবিবেচক, কিন্তু আপনার যে মানে বিবেচনা বোধটা গ্রো করবে তাদের কাছ থেকে, তারা সবসময় নিরপেক্ষভাবে কথা বলে, এবং তাদের ধাঁচই হচ্ছে আধ্যাত্মিক ধাঁচ। অর্থাৎ তারা কোনো কিছুর সাথে লিপ্ত হয় না, নির্লিপ্তভাবে পরামর্শ দিয়ে থাকে, কোনো স্বার্থ নেই তাদের। মানে তারা যে তাদের যে সান্নিধ্য আপনি পাচ্ছেন, তারা যে আপনার সাথে আছে, এইটাই সৌভাগ্য। এরকম মানুষ তারা, আপনি নিজেই তাদের সাথে চললে তো বুঝবেন। আর আরেক শ্রেণীর মানুষ আছে অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি। এরা ভেষজ দিক দিয়ে এমনিতেই জন্মগতভাবে শক্তিশালী থাকে, এবং তাদের কাছ থেকে আপনি যদি চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ নেন, আয়ু সংক্রান্ত কোনো পরামর্শ নেন, বিভিন্ন রোগ ব্যাধিতে বা দুর্ঘটনায় কোনো পরামর্শ নিলে আপনি খুব হেল্প পাবেন। এরা বিপদে আপদে খুব পাশে থাকে, আপনার জন্য পাশে থাকে। তো তাহলে আপনি এই ধরনের মানুষকে আপনার জীবনে বেছে নিতে পারেন, খুব বেশি হেল্পফুল হবে এরা আপনার জীবনে। এখন আমরা দেখে নেব কোন ধরনের ব্যক্তিরা আপনার জীবনে মৃত্যুর কারণ হতে পারে। খুবই সেন্সিটিভ বিষয়, মৃত্যুর কারণ। সেক্ষেত্রে প্রথমেই থাকছে, মানে সবচেয়ে নেগেটিভ যে মৃত্যুর কারণ হতে পারে, এরা হচ্ছে রেবতী নক্ষত্র। একটা আছে রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আপনার জীবনে মৃত্যুর কারণ হতে পারে। অতএব তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে, এবং এরা আপনার জীবনে যে ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে, এরা সংসারে প্রবেশ করে, অর্থাৎ বিবাহ
বিবাহ করলে এদেরকে বিবাহ করবেন না, জীবনসঙ্গী হিসেবে এদেরকে রাখা যাবে না আপনার জীবনে। তাহলে এরা আপনার কখনো না কখনো কোনোভাবে আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, খুব সাবধান। আর একটা হতে পারে 18 নম্বর নক্ষত্র অশ্লেষা, এরা হতে পারে আপনার মৃত্যুর কারণ। সেক্ষেত্রে আপনি কি করবেন, তাদের কাছ থেকে সাবধান থাকবেন। কারণ হচ্ছে এরা আপনার আয়কে শেষ করে দিতে পারে, অর্থাৎ আপনার যে আয় ভাগ্য আছে এই আয় ভাগ্যকে বিপদগ্রস্ত করে ফেলতে পারে। আয়ের পথে যখন প্রতিবন্ধকতা আসে তখন কিন্তু মানুষ শুকাতে থাকে, শুকিয়ে যায়। কারণ আপনার তো সূর্য হচ্ছে আপনার শক্তি, তা আয় সেক্ষেত্রে আয়ই আপনার শক্তি, অর্থই আপনার শক্তি। সেই অর্থ ভাগ্যটাই যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন আপনি কিন্তু আস্তে আস্তে শুকাতে থাকছেন। এইভাবে কিন্তু সে আপনাকে নাশ করে দিতে পারে, আপনি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে পারেন, নিজে আত্মহত্যা করলেন, বা হচ্ছে সংসার ত্যাগ করে চলে গেলেন অন্য কোথাও, বা হচ্ছে নেশা করা শুরু করলেন, মানে নিজের ক্ষতি নিজে করা শুরু করেছেন। অর্থাৎ তাদের কারণে আপনার আয় কমবে, যে কোনোভাবে তারা আপনার আয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আরেকটা নক্ষত্রকে আমি বলবো, সেই নক্ষত্রটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি, এরা আপনার বিপদের কারণ হতে পারে। তো সেক্ষেত্রে এরা যেটা করবে, আপনাকে কোনো চেষ্টাই করতে দিবে না, কোনো কাজই করতে দিবে না। ধরেন আপনার উপর এমনভাবে কন্ট্রোল রেখে দিয়েছে যে আপনি কোনো কিছু করতেই পারবেন না। যখনই কোনো কিছু করতে যান, যখনই সে জানতে পারে, সে লাগাম টেনে ধরে, কোনো না কোনোভাবে আপনাকে অপমান করে, অথবা যেখানে কাজ করছেন সেখানে নানা ধরনের দুর্নাম রটাতে পারে, বা আপনার বিষয়ে এমন কিছু বলতে পারে সেন্সিটিভ তথ্য, যার কারণে আপনি সেই কাজটা করতে পারলেন না। অথবা আপনি কোনো কাজে যাচ্ছেন, আপনাকে নেগেটিভ কথা বলল, মনোবলই নষ্ট করে দিল, যে কোনোভাবে নষ্ট করে দিলে আপনি আর কাজটা করতে পারলেন না। এইভাবে আপনি যখন হেরে যাচ্ছেন তখন দেখছেন যে সেটি যেন ধুকে ধুকে আপনাকে মেরে ফেলছে, বিষয়টা এরকম। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এখন আমি কিছু মানুষের কথা বলবো যারা আপনার জীবনে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করবে, সরাসরি বাধা। এই বাধাগুলো কোন নক্ষত্রের মানুষ সৃষ্টি করতে পারে? এরা হচ্ছে, প্রথমেই আছে বিশাখা নক্ষত্রের মানুষ। যদি বিশাখা নক্ষত্র তুলা রাশি হয়, তাহলে এই মানুষগুলো আপনার জীবনে সম্পদ সংক্রান্ত বিষয়ে দরিদ্রতা সৃষ্টি করবে। অর্থাৎ টাকা পয়সার ক্ষেত্রে কোনো করবে না, কনসিডার করবে না, প্রচুর পরিমাণে ব্যয় করতে পারে, বা সম্পদ শেষ করে দিতে পারে, বা আপনার কাছে সঞ্চয় করতে দিবে না কোনো কিছু। যার কারণে এরা আপনার জীবনে সম্পদ না থাকলে আপনি দেখা যাচ্ছে সবসময় সে টাকা ব্যয় করে ফেলে, সঞ্চয় করে না, এবং সঞ্চয় যদি দেখে কোথাও সেটা সে খরচ করে দেয়। এতে করে আপনি কোনো কাজই করতে পারবেন না, প্রতি পদেই আপনি বাধা হবেন। কোনো একটা কাজ করতে যাচ্ছেন, টাকা রেখেছিলেন, টাকা নাই, এরকম আর কি। তো তারপরে হতে পারে সংসারে সংসারে হচ্ছে বাধা সৃষ্টি করতে পারে। যেমন হচ্ছে আপনি কোনো একটা কাজ করবেন, সে হচ্ছে ওই কাজটা করতে দিবে না। আবার হচ্ছে কোনো দেখা যাচ্ছে এখানে একটা রুম আছে, আরেকটা রুম তুলবেন, সে তুলতে দিবে না। বা একটা রুম আছে যথেষ্ট, আরেকটা রুম এক্সট্রা করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে করলো, মানে আপনি করতে যাচ্ছেন, সে করতে দিল না। মোট কথা হচ্ছে যেইটা আপনি ভাবছেন সেই পথে সে বাধা দিবে, উল্টো আপনি যা বলবেন সেটার উল্টো কাজটা সে করবে। কারটা সঠিক সেটা বিষয় না, বিষয় হচ্ছে সে আপনার পথে বাধা দিবে, এই হচ্ছে কথা। আর তারপরে দেখা যায় আরেকটা নক্ষত্রকে, সেটা হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং এর এক অংশ আছে কুম্ভতে, এক অংশ আছে মিনে। তো কুম্ভের যে অংশ, এরা হলো সবসময় শত্রু হিসেবে বাধা সৃষ্টি করবে। বাধাটা কীরকম? আপনার পিছনে শত্রু সৃষ্টি করে দিতে পারে, সে নিজেই শত্রু হতে পারে, সে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমায় সহায়ক হতে পারে, মামলা মোকদ্দমা আপনার বিপরীতে দাঁড়াতে পারে, বা হচ্ছে মামলা মোকদ্দমায় সহায়তা করতে পারে, এরকম কোনো লোককে সে নিযুক্ত করতে পারে। বা হচ্ছে আপনার সংসার জীবনে শত্রুতা সৃষ্টি করতে পারে, ঝগড়া বিবাদের মাধ্যমে সে সবার সাথে আপনাকে বিচ্ছিন্ন করে দিতে পারে সবার থেকে। আর আরেকটা অংশ যেটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেটি হচ্ছে মিনে আছে, এরা আপনার সংসারে থেকে বাধা সৃষ্টি করবে, মানে জীবনসঙ্গীর ভূমিকায় থেকে বাধা সৃষ্টি করতে পারে, বা হচ্ছে ফ্যামিলিতে কোনো ফ্যামিলি মেম্বার হয়ে বাধা সৃষ্টি করতে পারে। তো সকল ক্ষেত্রে আপনার ডিসিশনকে প্রভাবিত করবে, বা বিজনেস পার্টনার হতে পারে, সেক্ষেত্রে সে বাধা সৃষ্টি করবে। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা নক্ষত্রের কথা বলবো, একটা হচ্ছে পুনর্বসুর অংশ। পুনর্বসুই কিন্তু একটা মিথুনের অংশ, আর একটা হচ্ছে বৃষর অংশ। একটা হচ্ছে মিথুনের অংশ, আর একটা হচ্ছে কর্কটের অংশ। তো মিথুনে যেটা থাকছে এটা হচ্ছে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এটা যখন আপনি বিভিন্ন কর্মে থাকবেন, সেই কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। অর্থাৎ হতে পারে সে আপনার যে কোনো কলিগ হতে পারে, বা
কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ কর্মকর্তা হতেও পারে। যাই হোক, সে আপনার কোনো কাজকে পছন্দ করবে না, সবসময় সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে। এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা থাকছে কর্কট রাশির অংশ। কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র। এরা আপনার জীবনে কি করবে? আয়ের ক্ষেত্রে বাধা দিবে। অর্থাৎ ধরুন আপনি তার কাছে বিক্রি করলেন, প্রোডাক্ট বিক্রি করলেন, সে হচ্ছে পুনর্বসু কর্কট রাশি। এখন সে প্রোডাক্ট কেনে ঠিকই আপনার কাছ থেকে, কিন্তু পেমেন্ট করতে চায় না, টাকা আটকে রাখে, বা আপনার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা দিচ্ছে না। এইভাবে সে আপনার আয়কে প্রতিরোধ করে রাখে, মানে আয়কে সঠিক সময় আপনার কাছে যে টাকার যে একটা তারল্যের যে প্রবাহ, এইটিকে যে সে নিশ্চিত করবে, সেটি সে করে না। এই যে আপনার এক কষ্ট, এরকম হতে পারে। এখন আমরা দেখব আপনার জীবনে কারা সুখ শান্তি বৃদ্ধি করতে পারে। এরকম থাকে না, যারা হচ্ছে তাদের উপস্থিতি হচ্ছে আপনার সুখ শান্তি বৃদ্ধির কারণ। তার মধ্যে আছে একটা স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের মানুষ আপনার জীবনে সম্পদ বৃদ্ধির কারণ হবে। তারা সবসময় আপনার জীবনে সম্পদ কী করে বৃদ্ধি করা যায় সেই চেষ্টা করবে, এবং সে নিজেই আপনার জীবনে সম্পদ। আপনি তাকে পেয়ে ধন্য মনে করবেন নিজেকে, যে আমি তার মতো একটা মানুষ পেয়েছি। সে মানে বলে না যে মানব সম্পদ, ওই রকম আর কি। ওই মানুষটা আপনার জীবনে সম্পদ হিসেবে কাজ করবে। তার উপস্থিতিই আপনাকে অনেক ক্ষেত্রে সহায়তা দেবে। আর আরেকটা থাকছে শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রের এই স্বাতী নক্ষত্র কিন্তু সঞ্চয়ে আপনাকে যথেষ্ট হেল্প করবে, সঞ্চয়ে। এবং তার যে ভাষা, তার ভাষাটা অত্যন্ত ভালো হবে। তার কথা শুনলেই মনে শান্তি লাগবে, সুখ শান্তি পাবেন। আর সেই শতবিশা নক্ষত্রের মানুষ বিপদকালে আপনাকে খুব সহযোগিতা করবে, সেবা শুশ্রূষা করবে, সুখ শান্তি সংসারে বজায় রাখবে, কখনো ঝগড়া বিবাদ করবে না। এবং তার যে উপস্থিত বুদ্ধি এবং তার যে চিন্তাধারা, অ্যানালাইসিস করার ক্ষমতা বা বিশ্লেষণ করার ক্ষমতা, এটি আপনাকে খুব বেশি সন্তুষ্ট করবে। এই দিকটা তার আবার খুব ভালো। আর আরেকটা থাকছে আদ্রা নক্ষত্র। এরা কর্মক্ষেত্রে আপনার যে নানা রকমের সমস্যা, এই সমস্ত সমস্যাকে মোকাবেলা করার জন্য যে নলেজ, এইগুলো কিন্তু আপনাকে প্রদান করবে। এবং কর্মক্ষেত্রে যদি এরা আপনার কোনো কলিগ বা কেউ হয়ে থাকে, তাদের কাছ থেকে আপনি দেখবেন যে তাদের সাথে কথা বললে আপনার ভালো লাগে। আর যদি সে আপনার জীবনের কেউ হয়ে থাকে, তাহলে তো খুব ভালো। অর্থাৎ যে ক্ষেত্রেই হোক, এই নক্ষত্রের মানুষ, এদের সাথে কথা বললে আপনি শান্তি পাবেন। এই হচ্ছে আসল কথা। এরপরে আমরা আরেকটা নক্ষত্র নিয়ে কথা বলে শেষ করে দিব। এরা হচ্ছে টার্গেট, আপনার জীবনের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছানোর জন্য হেল্প করবে, আপনাকে মোটিভেট করবে, এনার্জাইজ করবে। তা প্রথমেই আছে একটা নক্ষত্র, সেটি হচ্ছে অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি। এই নক্ষত্রের মানুষগুলো আপনাকে মূলত প্রচেষ্টা করার জন্য যে সহায়তা, সেটি করবে। অর্থাৎ মনোবল সৃষ্টি করে দিবে আপনাকে, আপনার মধ্যে যুদ্ধ করার জন্য। অনেক সময় আমরা করি না, ৭১ সালে বঙ্গবন্ধু যেরকম কিছু কথা বলেছিল, তার ভাষণ শুনেই মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বিষয়গুলো এরকম, এমন কিছু বলবে আপনাকে যার জন্য আপনি যোদ্ধা হয়ে উঠবেন। আপনার মধ্যে একটা যুদ্ধ করব, তার যুদ্ধ করে জিতে ফিরে আসব, অজেয় হয়ে উঠব, হ্যাঁ, কখনো হার কখনো মানব না আমি, এই টাইপের মানসিকতা তৈরি করে দিতে পারে এরা। এদের কথায় এত শক্তি থাকবে আপনার জন্য, এরা এরকম হয়ে উঠতে পারে। আর আরেকজন আছে, এরা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির। এই মানুষগুলো আপনার সংসারে যদি থাকে, জীবনসঙ্গী হিসেবে যদি থাকে, এরা এই ধরনের মানসিকতার হয়ে থাকে। এরাও আপনার মনোবল কারক হবে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এদের কথা আপনাকে বিরাটভাবে মোটিভেট করবে, এবং এদের পরামর্শ আপনাকে যে কোনো ক্ষেত্রে তীরের মতো এগিয়ে যেতে সহযোগিতা করবে। অর্থাৎ তাদের কথাই শেষ কথা, আপনার কাছে মনে হবে যে না, সে যা বলেছে এরপর আর কথা নেই, আমি ওই দিকেই আগাবো। এই ধরনের মানুষ আপনাকে আপনার লক্ষ্যের দিকে যেতে বিরাটভাবে সহযোগিতা করতে পারে। সবার কথা তো শুনতে নেই, কাদের কথা শুনতে হয় আমি সেটিই বলছি। আর এক নক্ষত্র আছে, এরা হলো কর্কট রাশির পুষ্যা নক্ষত্র। এদের কথা শুনে যদি আপনি আয়ের দিকে এগিয়ে যান, প্রাপ্তিযোগের দিকে এগিয়ে যান, তাহলে আপনি ভালো করবেন। অর্থাৎ কিভাবে আয় করা যায় জীবনে, এই ক্ষেত্রে এরা সহযোগিতা করবে। এবং আয়ের ক্ষেত্রে যদি এরা আপনার জীবনে এমন হয় যে পার্টনার হিসেবে থাকছে, বা হচ্ছে আপনার বিজনেসের পার্টনার, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সহযোগিতা আপনি এদের কাছ থেকে পাবেন, এবং এরা আপনার জন্য আয়কারক হবে। এবং সবসময় এরা আপনাকে মোটিভেটেড করে রাখবে, এবং লক্ষ্যের দিকে সবসময় আপনাকে তাক করে রাখবে, যে আপনি লক্ষ্য থেকে কখনো বিমুখ হবেন না। আপনি
এইভাবেই আপনাকে চালিত করবে, তারা আপনার সাথেই থাকবে সবসময়। এই এই হচ্ছে ব্যাপার। তো আমি সবগুলো নক্ষত্র নিয়ে আলোচনা করেছি এবং কারা শত্রু কারা মিত্র নানান বিষয় নিয়ে আলোচনা করেছি। এত ডিটেইলস এত গভীর ব্যাখ্যা কেউ কখনো দেয় নাই। আমি আপনাদের উপর খুশি হয়ে কিন্তু এইগুলো বলেছি। আর বলেছি এই জন্য যে আপনারা টার্গেট ফিল আপ করেছেন এই জন্য। এটা একটা বেসিক ভিডিও, এই চ্যানেলের সম্পদ এটা। সেটা আপনাদের প্রচেষ্টার কারণেই চ্যানেলে এটা আসতে পেরেছে। আপনাদের জন্য আরও একটা ভিডিও এর আগে দিয়েছি, সেটি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের গোপনীয়তা, অর্থাৎ গোপন বৈশিষ্ট্য, তাদের ভালো দিক কী মন্দ দিক কী, কী কী বিষয় তারা আসলে অনেক ক্ষেত্রে লুকিয়ে যায়, তাদেরকে তো মানুষ আসলে সবাই সহজে চিনতে পারে না। মানে আপনাদের কথা বলছি, আপনাদেরকে তো সহজে মানুষ চিনতেও পারে না। আপনারা দেখবেন চ্যানেলের ভিতরে এরকম ভিডিও আছে, খুব আনন্দ পাবেন নিজের বিষয় জানতে পেরে। তো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই ভিডিওর ভিউ যদি আবারও 5000 ক্রস করে, তাহলে আমি আরও গুঁড়ো তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কমেন্ট করবেন কার কতটুকু ভালো লাগলো, কে কী শিখলেন, বা আমার যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা সেই বিষয়ে উল্লেখ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।